যৌতুকের অন্ধকার, হাজার অন্ধকারের ভিতরে মানুষ নিমজ্জিত, ঠিক না ঠিক? যৌতুক খায় বইয়ের থেকে, কৃষকগঞ্জের মানুষ খায় না। হ্যাঁ, কিতা কই? যৌতুক খায়? চেয়ারম্যান সাহেব বলছে খায়। ভালো চেয়ারম্যান সাহেব, ভালো চেয়ারম্যান পাইছেন আপনারা। এরকম কোন সালিশ পায় না। ঢাকাতে এক ঢাকায় এসে কয়, চেয়ারম্যান হালায় আমার বউ হালা আমার বাড়ি থেকে বাইর করে দিচ্ছে। রাত 2টা, তোমার বউ বাইর করছে, আমি কি করব? কও বাইর করছে কেলা? কয় বাইর করে দিচ্ছে বউয়ের খাটের মধ্যে শুইয়া আমি বউয়ের বাপের বিরুদ্ধে কথা কইবার লাগছিলাম। বউ হালা কইছে আমার বাপের খাট থেকে নেমে যাও। বউ হালা, বউ হালা বাপ হালা। এক ছেলেরে জিজ্ঞেস করছে, এক কোটি তোমার আব্বা নাকি হজে যাইব, হালা যাইবারও পারে? কই হ্যাঁ, তোমার আব্বা কই? হালার জুব্বা গায়ে দিয়ে পশ্চিম দিকে আটতাছে। আসলে ওরা এটা যে বলে ওটা বুঝেই না। আমার সাথে এক ছেলে পড়তো নরসিংদী জামিয়াতে, ঢাকায় কুট্টি কসাই টলি, তার বাসা, 2 ভাই, কাউসার আর সরোয়ার। তো ওরা সবাই শালা কওয়া শেষ, এখন ছাত্ররা বিচার দিচ্ছে, হুজুর শুধু শালা কয়। আমার 2-3 ডাকছে, এই তোমরা বলে শালা কও, কোন হালা আমাকে নামে বিচার দিচ্ছে? ওদের এটা যে বের হয় বুঝেই না। হুজুরে মাগরিবের নামাজে 2 দিন ইন্না আতাইনা কাল কাউসার পড়ছে। কাউসার গিয়া কয়, হুজুর আপনি শুধু আমার নাম করবেন, কালকে থেকে পড়বেন ইন্না আতাইনা কাল সরোয়ার। হুজুরে কয় ফাঁড়া করতে। মানে এত সরল আর কি সে। এরকম সরল মানুষ আমাদের দেশে আছে না নাই? ইসলাম আছে যেখানে সরলতা, ইসলাম নাই যেখানে সরলতা নাই সেখানে। আল্লাহ জাল্লা শানহু কত সুন্দর করে দিয়েছেন, কত সুন্দর করে অন্ধকার থেকে আলোর দিকে আসার জন্য কোরআন দিলেন। আপনার বিবির সাথে আপনার ঝগড়া, কোরআনের সমাধান আছে না নাই? বিবি যদি বেয়ারা হয়, ইন্টারনেটে প্রেম করে, আছে না নাই? এখন তো মাশাআল্লাহ ঘরে ঘরে ছেলেও প্রেম করে, মেয়েও প্রেম করে, বাপও করে, মাও করে। তাই আমরা হলাম মোবাইল ফ্যামিলি, ইন্টারনেট ফ্যামিলি, সব ইন্টারনেটে, কারোর সাথে কারো কোনো সম্পর্ক নাই। জাহিদ, ধ্বংস হয়ে গেছে তোমার সংসার। এই অন্ধকার থেকে বের করতে হবে কি দিয়া? কোরআন দিয়ে। নসুল যদি হয়, মেয়ে যদি কথা না শুনে, মেয়ে স্লোগান ধরেন, জিওদের হারাম স্লোগান, কিসের বর কিসের ঘর, যেমন খুশি তেমন কর, এটা হারাম স্লোগান। যে মেয়েটা দিবে ও কাফেরা হবে। কার বিরুদ্ধে স্লোগান দিচ্ছিস তুই? কিসের বর কিসের ঘর? তোর বর যদি অসন্তুষ্ট থাকে শরীয়তের কারণে, তুই জাহান্নামী হবি। আবার যে স্বামীকে স্ত্রী সার্টিফিকেট দেয় না, সেই স্বামী ভালো হতে পারে? দুদিক থেকে ইসলাম ভারসাম্যপূর্ণ করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সবচেয়ে ভালো সেই লোক যে তার বিবিদের কাছে ভালো। আমি আপনি কাকে ভালো বলবো? কতটুক চিনি আমি তাকে, কতটুক দেখেছি? একটা মেয়ে তাকে 10 বছর দেখে, 20 বছর দেখে, ঠিক না ঠিক? ওই মেয়ে যদি বলে আমার স্বামী ভালো, তাহলে কি ভালো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি আমার বিবিদের কাছে সবচেয়ে ভালো। কিভাবে ভালো হলেন? মা সাফিয়া বলছেন রাদিয়াল্লাহু আনহা, আমাকে একদিন সালমা গালি দিয়েছে ইহুদির মেয়ে বলে। আমি কাঁদছিলাম, আমার চোখের পানি নিচে পড়ার আগে রাসূলের হাতে পড়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাফিয়া কাঁদো কেন? ইয়া রাসূলুল্লাহ, উম্মে সালমা আমাকে গালি দিয়েছে, আমি নাকি ইহুদির মেয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, না, তুমি ইহুদির মেয়ে নয়, তুমি বলে দাও তুমি মুসা আলাইহিস সালামের বংশধর। কোন নবীর বংশধর? মুসা আলাইহিস সালাম। খুশি হয়ে গেছেন তিনি, সুবহানাল্লাহ করতে ইচ্ছা করলো না। রাসূলকে দাওয়াত দিলেন মা সাফিয়া সারিদ খাওয়ার জন্য। সারিদ ছিল একটা তরকারি, রাসূল খুব পছন্দ করতেন। গোশত ছোট টুকরা করে, ঝোল বেশি দিতেন, রুটি চুবিয়ে খেতে। এটার ভিতরে কি নাম বললাম? সারিদ। সাফিয়া রাদিয়াল্লাহু নামলেন, মা আয়েশাও আসলেন। মা আয়েশাকে বলেন আপনি খান। মা আয়েশা ওই সারিদ হাতে নিয়ে ওনার মুখে লাগায় দিয়েছে। সাফিয়া রাদিয়াল্লাহু বিচার দিলেন, ইয়া রাসূলুল্লাহ দেখেন আমার মুখে কি লাগিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমিও তার মুখে লাগায়া দাও। আমরা হলে 203 রে আমরা কিলাইতাম ধইরা। যারা 2টা বিয়ে করছে এরা বিচারক, ডেইলি তার ঘরে বিচার আছে না নাই?
অথচ কিভাবে সুন্দর করে মীমাংসা করলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। সাফিয়া তার মুখে কিছু লাগালেন, এবার বললেন দুইজনের চেহারা একরকম হয়েছে, আমার সাথে খাও। রাসূল খেতে বসলে আগে বিবির মুখে খাওয়া দিতেন। মহারানা বাকি রেখে কোনো বিয়ে তিনি জীবনে করেন নাই, পড়ানো নাই, পড়িয়েছেন একজন একদম হত দরিদ্র, যার কোনো টাকা পয়সা নাই। বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি আছে? কয় হুজুর শুধু 10টা সূরা জানি। কি জানি? সূরা। এগুলো বলে শিক্ষা দিবে, এগুলো বলে শিক্ষা দেবে, এটা তোমার মহারানা। আর আজকে মহারানা বাকির নাম সবাই জানে। কি জন্য বাকি রাখেন? বিবির সাথে কোন কাজটা বাকি থাকে আপনার? মহারানা আজকে গিয়ে শোধ করে দিল। যদি বেশি ধরে থাকেন বোর কাছে মাপ চাইবেন, বউ তুই আমার মাফ করে দে, আর মহারানা আমি দিতে পারবো না, এই 1 লাখ দিতে পারবো, নিয়ে নাও। মহারানা বাকি রাখবেন, অন্ধকারে থাকবেন। এই বউ যদি মাফ না করে আল্লাহ মাফ করবে? এত সহজ মনে করবেন না দুনিয়া। ছেলে মেয়েদের সম্পদ আল্লাহ দিয়েছেন, বাপ এক ছেলেকে দিয়ে যায়, অন্য ছেলেকে বঞ্চিত করে, মেয়েদেরকে বঞ্চিত করে। অনেক বাপ আছে না নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই পিতামাতা জাহান্নাম ঠিক করে আসে। বহু পিতামাতা দুনিয়া থাকতেই জাহান্নাম ঠিক করে আসে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করে এরা কারা? এরাও সমস্ত পিতামাতা যারা সন্তানকে সম্পদ থেকে বঞ্চিত করে। এক সন্তানকে বেশি দিয়ে আসে আর এক সন্তানকে দেয় না, এরকম পিতামাতা আছে না নাই? আপনি এটা করতে পারবেন না। দিলে সবাইকে সমান ভাবে দেন। যদি জীবদ্দশায় দেন সমান ভাবে দেন। মেয়েকে 2 ভাগ, ছেলেকেও 2 ভাগ। নোমান ইবনে বশীর রাদিয়াল্লাহু আনহু হাদিস বুখারীতে, জীবদ্দশায় যদি বাবা বন্টন করে সমান ভাবে দিবে, আর যদি মারা যায় ছেলে পাবে 2 ভাগ, মেয়ে পাবে 1 ভাগ। বন্ধ করেন, হ্যাঁ বন্ধ করে দেন। কে ফোন করবে? কে ফোন? তো পুলিশ থেকে করে, তো পুলিশই চলে আসছে এখানে। বন্ধ করে দেন ফোন। অন্ধকার, আমাদের চারিদিকে অন্ধকার। এখন কিসের অন্ধকার চলছে বলেন তো? জাহেলিয়াত। জাহেলিয়াত কি? একটা শব্দ, জাহেলিয়াত। সবখানে জাহেলিয়াত, লেখাপড়া জাহেলিয়াত, ঠিক কিনা? কথা বলেন না কেন? স্কুলগুলোতে কোরআন হাদিস নাই, সালামও নাই, পোলাপান সালামও জানে না। পতাকা যখন উঠে কন মুসলমান সন্তান অধিকাংশ 90% সালাম নাই। স্যাররা ক্লাসে ঢুকে চুপচাপ বের হয়, চুপচাপ। মালয়েশিয়া মাত্র 35%, 40% মুসলমান, সালাম বাধ্যতামূলক। স্কুলে ঢুকবে সালাম দিয়ে বেরোবে, সালাম দিয়ে পতাকা উত্তোলনের সময় সালাম। আমাদের দেশে যদি স্কুলের বাচ্চারা সালাম দিত প্রতিদিন, 80 লক্ষ ছেলে মেয়ে স্কুলে যায়। একটু চিন্তা করেন, 80 লক্ষ শিশু যদি সালাম দেয়, পুরা জাতি শান্তিতে ভরপুর হয়ে যেত। ঠিক না ঠিক? ইংলিশ স্কুলগুলোতে আরো সর্বনাশ। হাই 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 মানে তুইও শেষ আমিও শেষ। কিসের হাই হল? আশ্চর্য কথা। সকালবেলায় ছোট ইংলিশের ছেলেরা যাচ্ছে, ছোট ছোট ছেলে, কত পয়সা দিয়ে এক একজন ওখানে ভর্তি হয়। হারামখোর ছাড়া ও সমস্ত বড় ইংলিশ স্কুলে ভর্তি হয় না। কথা কন না কে? 1,20,000 40,000 টাকা সেশনাল ফি। টাকা চাবায়া খাও ঘুষখোর গুলো। কেন এত টাকা দিতে হবে তোমাকে? এরপরে কি শিখে? গুড মর্নিং, গুড ইভিনিং, হাই, হই। এরপরে ঐশীর মতো ডাকার জন্ম নেয়। ঠিক না বেঠিক? ঐশীর দোষ নাই, দোষ তার বাপ মায়ের। খাইছে ঘুষ, মেয়েরে দিয়েছে ইংলিশ স্কুলে, মেয়ে শিখছে গাঁজা, বাবাকে জবাই করেছে। ঠিক না বেঠিক? অন্ধকার থেকে নূরের দিকে আনতে হবে। শিশু জন্ম নিল, প্রথম পড়া হবে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। এই হলো মাদ্রাসাগুলোর ধন্যতা। সামনে থেকে মাদ্রাসার কোনো মাহফিল নিবে না, শুধু টানাটানি আর ফকের তৈরি
ঠেলা ঠেলা করবে কি? পয়সা তো পায় না এরা। মাদ্রাসার পাশে কি একটা জমি আছে, আপনাদের এই সভাপতি বলতেছে। কার জমি? ওই প্রতিবেশী আছে? আরে আল্লাহ রে, কষ্ট হচ্ছে আপনাদের। ওই প্রতিবেশীর জমিটার জন্য আবদার দিচ্ছে। অন্ধকার চারিদিকে, একটা নূর। এটা কি কথা কর? ওযু করতে গেলে আমরা বলি আল ইসলামু নূরুন আল কুফরু যুলমাতুন, আল ইসলামু হাক্কুন আল কুফরু বাতিলুন। ইসলামটা আলো, আলোর নাম আল্লাহ। আলোর নাম কি? আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল, আকাশ জমিনের আলোর নাম কি? জাহান্নামের ভিতরে আল্লাহর নূর থাকবে না, এজন্য জাহান্নামের আগুনে কাউকে দেখা যাবে না। দুনিয়ার আগুন জ্বললেই মানুষকে দেখা যায়, ঠিক না বেঠিক? কারেন্ট জ্বললে দেখা যায়, আলো জ্বললে দেখা যায়, আগুন জ্বললে দেখা যায়, কিন্তু জাহান্নামের আগুন দুনিয়ার চেয়ে অনেক বেশি তীব্র, কিন্তু সেখানে কোনো আলো নাই। যাহাবাল্লাহু বিনূরিহিম, আল্লাহ নূর নিয়ে যান। আল্লাহ জাল্লা শাআনু নূরের মালিক, এজন্য সব কোরআনের নূর এক বচন এসেছে। অন্ধকার আসে শয়তান থেকে, অন্ধকার বহু বচন এসেছে। যেখানে বহু বচন দরকার সেখানে আল্লাহ ব্যবহার করেছেন নূরুন আলা নূর, নূরের উপরে নূর। আবার এই নূর ছাড়া আল্লাহর কবরে যাওয়া যাবে না। এই নূর আমাদেরকে নিয়ে যেতে হবে। কথা বলে কি? এই পাশে একটা ছোট জায়গা আপনারা চেষ্টা করবেন। কামাল আবদার করেছে, কোন ভাইয়ের জায়গা তারে পাইলে তারে ধরে নিয়ে যেতে না। এখন মাদ্রাসার পাশে জমি দিয়ে 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 তো আর কি, আপনার কিনতে হবে। ও কিনতে হবে তো কিনলে আর হে দিল কেমনে? কিনলে হে দিল কেমনে? যদি কিনতে হয় তো হে দিল কেমনে? আর নিঃশর্তে দিতে হবে, ঠিক কিনা? কিসের কিনা কিনে? মাদ্রাসার পোলাপানি তো গরিব, এতিম খায়। সরকার প্রথম করোনা যখন বাড়লো মাদ্রাসাগুলি খুলে দিল, হুজুর মহিলা সাফে খারেজি মাদ্রাসার হেফজোখানা খোলা। এখন এরা কোরআন শরীফ পড়া শুরু করছে, করোনা ভাগা শুরু করছে। এরপরে দিছে মসজিদ খুলে, ঠিক না বেঠিক? আস্তে আস্তে করোনা কমলো না বাড়লো। এখন অমিক্রন আসছে, খবরদার মসজিদের গায়ে হাত দিবা না। কাবাগর বন্ধ করে সবচেয়ে বড় ভুল করেছে সৌদি সরকার। মসজিদ নববী বন্ধ করে সবচেয়ে বড় ভুল করেছে সৌদি মূর্খরা। এখন বুঝেছে সেটা, এখন কয় যা আসুন, বন্ধ হবে না। কারণ এটা আল্লাহ নূর, নূর নূরের সামনে কোন রোগ টিকতে পারে? রোগ হলো অন্ধকার। রোগ কি? অন্ধকার। আমরা যখন অসুস্থ হই আমরা তেলাওয়াত করলেই শরীর ভালো হয় না খারাপ হয়? কয়েকদিন আগে দেখবেন পাকিস্তানের একটা ভিডিও আসছে, খুব খুব দেখেছে মানুষ। ভাইরাল শব্দটা আমি বলি না, এটা একটা অসুস্থ শব্দ, অনেক দেখেছে মানুষ। ওরা দুইটা ওয়ার্ড করেছে করাচিতে। একটা ওয়ার্ডে তেলাওয়াত লাগায় রাখছে, করোনা ওয়ার্ড। সেখানে ভেন্টিলেশনে মানুষ রাখতো, শ্বাসকষ্ট যাদের তীব্র, শ্বাস নিতে পারে না এরকম লোকদেরকে সেখানে রাখতো। তো যেখানে তেলাওয়াত আছে ওখানে যাদেরকে রেখেছে 90% ভালো হয়ে গেছে। আর পাশের সেলে কোনো তেলাওয়াত নাই, সেখানে রোগীরা অহরহ মারা গেছে। তারা সিদ্ধান্তে পৌঁছলো করোনার একমাত্র ঔষধ ছিল, একমাত্র রহমত ছিল কোরআন তেলাওয়াত। কি? কোরআন তেলাওয়াত। তার সাথে সাথে আল্লাহর দেয়া ওষুধ খাইতে হবে, ঠিক না বেঠিক? আমাদের নরমাল ওষুধগুলি ভালো, লং, এলাচি, দারচিনি আর কালিজিরা, বেশ। আমাকে অন্তত আমেরিকা থেকে কয়েক হাজার লোক ফোন করেছে যে এই তিনটার শরবত খেয়েছি, আল্লাহ হেফাজত করে দিয়েছে। কারণ কি? করোনা এফেক্ট করেছে এখানে, এই জায়গাটা গরম থাকে। এই জিনিসগুলো খেলে একটা লং মুখে রাখবেন, আপনার মুখের সব দুর্গন্ধ চলে যাবে। একটা লং মুখে রাখবেন, সারা দিনের জীবনী শক্তি আপনি পেয়ে গেলেন। একটা এলাচি চাবিয়ে খান, আপনার লার্ভের লিভারের যত রোগ সব আল্লাহ ভালো করে দিবে। কি বরকত আল্লাহ এগুলোতে দিয়েছে। সে আল্লাহ জাল্লা শানহু বলছেন লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, তোমাদেরকে নূর থেকে, অন্ধকার থেকে নূরের দিকে আনবো। কাদেরকে আমি নূর দিব সেটা শুনে নাও। আল্লাহু ওয়ালিয়ুল লাযিনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি
যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলছেন যারা ঈমান এনেছে আমি তাদের ওলি, তারা আমার ওলি। আল্লাহু আকবার। আমরা সব ঈমান এনেছি, ঠিক না বেঠিক? 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো? যোহর পড়ছেন সবাই? সবাই পড়ছেন? দেখি কারা কারা পড়েন নাই। যারা পড়ে নাই তারা তো হাত তুলবেন, হাত তুলবেন। যে ওয়াক্ত পড়লেন না, এই ওয়াক্তে মারা গেবেন, আপনি কাফের হয়ে মরবেন। যোহর পড়লেন না, এখন যদি হয় আপনার মৃত্যু, আপনি কাফের। মনে রাখবেন। কার কথা? আল্লাহর কথা। এটা আমাদের বানানো কথা না। আপনি আসর পড়লেন না, এই অবস্থায় মারা গেলেন, আপনি কাফের। ইসলামী শরীয়ত যদি দেশে থাকতো আপনার জানাজা হতো না। কি মনে করেন? সালাত, এক ওয়াক্ত সালাত সারা দুনিয়া আখিরাতের সব বেচলে হবে না। কি মনে করেন সালাতকে? এই সালাতের উপর একজনের ঈমান আর একজনের কুফরি নির্ভর করে, ঠিক না ঠিক? রাসূল বলেছেন কাফের মুশরিকের সাথে পার্থক্য একটা, সেটা কি? কাফের মুশরিক নামাজ পড়বে না আর মুমিন না নামাজ পড়বে। মুমিনের জীবনের প্রথম কাজ হলো নামাজ। মুমিন হলো তারা যারা আল্লাহর উপর ঈমান এনেছে, ঈমানের প্রথম কাজ হলো সালাত। প্রথম কাজ কি? সালাতাল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া বিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলছেন গায়বের প্রতি ঈমান আনবা। ঈমানের আলামত হলো তুমি নামাজ কায়েম করবা, আল্লাহর রাস্তায় খরচ করবা। এই 3টা কাজ যারা একসাথে করে তাদেরকে মুত্তাকি হিসেবে কবুল করে নেয় কে? আল্লাহ তাদেরকে মুত্তাকি হিসেবে কবুল করে নেয়। নামাজ হবে কেন? হ্যাঁ, উঠতেছেন কেন আপনারা? এই বেয়াদবি তো আপনাদের থেকে আমি আশা করি না। হ্যাঁ, সবাই সালাত পড়বে। আমি তো কখনো বসতে বলি না কাউকে আমার মাহফিল। এমনি জায়গা পায় না, বসবে কোথায়? ওযু যাদের দরকার ওযুর জন্য সময় দেয়া হবে ইনশাআল্লাহ। আমরা ছেড়ে দেব এখন। সব মাহফিলগুলোর একই অবস্থা, সময় মতো দেয় না, একদম শেষে এনে দেয়। রাতের গুলো তো আরো খারাপ। গোড়া নিতে নিতে রাত 10:30 11টায় হুজুর উড়ায় দেয়। শীতের রাত, হুজুরের কপালে যা আছে থাকুন। কতক্ষণ হয়েছে আমি স্টেজে উঠছি? যে কতক্ষণ? হ্যাঁ, 1 ঘন্টা হয়নি, 3 ঘন্টা। 3টায় উঠছি, দেখছেন ঘড়ি? আচ্ছা ঠিক আছে, আপনারা যেটা বলেন সেটাই ঠিক। 2:45 উঠছে, 48 হয়ে গেছে, এই জন্য উঠা বসা করছে। উঠবেন না। আমরা কারো বন্দনা গাই না, কোন পীর সাহেবের কাহিনী গাই না। আমরা সরাসরি কোরআন থেকে কথা বলি, ঠিক কি না? কোরআন পড়া হচ্ছে, তুমি উঠবা, তুমি চূড়ান্ত বেয়াদব। কিসের আদব শিখেছো সারা জীবন? কোরআন নির্দেশ দিয়েছে যে কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন পড়া হয় চুপচাপ বসে থাকো, চুপচাপ বসে থাকো। কার কথা? তাহলে রহম পাবা। হ্যাঁ, যদি খুব বেশি পেশাব ধরে, খুব বেশি ডায়াবেটিসের রোগী, আপনি আটকাতেই পারতেছেন না, যান আস্তে করে চুপচাপ, এছাড়া উঠবেন না। নূর নিব। নূরের প্রথম অংশ হলো লা ইলাহা। ঈমানের প্রথম অংশ কি? লা ইলাহা ইল্লাল্লাহ। আর শেষ অংশ হলো রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেয়া। রাস্তায় গর্ত হয়েছে, ওটা ফিল আপ করে দেন, আপনি ঈমানদার। ওটা ফিল আপ করে দেন, আল্লাহ আপনাকে জান্নাত দান করে দিবেন। রাস্তায় গাছ পড়ে রাস্তা বন্ধ হয়ে আছে, গাছ কেটে রাস্তা পরিষ্কার করেন, বুখারী হাদিস, আল্লাহ জান্নাতের খোঁজ খবর দিয়ে দিবেন। এটা সহজ কাজ নয়। আবার মুসলিম শরীফের হাদিসে আল্লাহর হাবিব বলছেন আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। ঈমানের শেষ অংশ হলো হায়া, শরম। হাঁটুর উপরে কাপড় তুলবেন না। খেতে কাজ করে কাঁচা দেয় না, কি করে? লেন্টু, লেন্টু ভালো নামে দিছে, লেন্টু। ঠিকই আছে, ও ল্যাংটাও এটা করে, লেন্টু। এটা করবেন না, এটা করলে আপনার ঈমান শেষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে হাঁটুর উপরে কাপড় তুলেন নাই, নিজের চাচা তুলেছেন। মুসলিম শরীফের হাদিস, উনি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেছে। কি লজ্জাশীল ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। কাবা শরীফের কাজ চলছে, সব ছেলে মেয়েরা
ছেলেরা কাপড় খুলে মাথায় দিয়ে পাথর আনছিল, উনি খালি মাথায় আনছেন পাথর ঘাড়ে করে। কষ্ট হচ্ছে, আবু তালেব বলছে এখলা ফুলতাক, আপনার লুঙ্গি খুলে ফেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল না, আমি লুঙ্গি খুলবো না। তখন তিনি শিশু, কয় বছর? 6-7 বছরের বয়স। যখনই লুঙ্গিতে হাত দিয়েছেন তিনি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেছেন। শিশুকালেও মা হালিমাতুস সাদিয়া বলতেন ক্ষুধার যন্ত্রণায় কখনো তিনি কাঁদতেন না, যখনই তার সতর প্রকাশিত হতো তিনি কেঁদে উঠতেন। সতর ঢেকে দিলেই রাসূলের কান্না বন্ধ হয়ে যেত। এই পৃথিবীতে সবচেয়ে লজ্জাশীল ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যার লজ্জা বেশি তার ঈমানও বেশি, যার হায়া শরম নাই তার মধ্যে ঈমান। ওই যে দেখেন না টাকলা একটা, ঈমান নাই, যা আসে মুখ দিয়ে তাই করেছে, ঠিক কিনা? এই জন্য আল্লাহ যে শিক্ষা দিয়ে দিয়েছে। তবে ছেলেটা আসলে একটু বোকা টাইপের, কয় যে ইনশাল্লাহ ইসলামী শাসনতন্ত্র থাকবে না। ইনশাল্লাহ বলছে, আবার ইনশাল্লাহ কিন্তু কয়েকবার বলছে। এটা কয় কি বের করতে? তো ইনশাল্লাহ মানে তো তুমি নিজেই তো ইসলামে ঢুকে বসে আছো, তুমি আবার ইসলামের বিরুদ্ধে কথা কাও কেন? আল্লাহ ওকে ইসলামের জন্য কবুল করুন। মসজিদে ঢুকো, আল্লাহ তোমার সম্মান ফিরিয়ে দিবে, ঠিক কিনা? এখন তো বাড়িতেও যেতে পারো না। আমি এলাকায় গেছিলাম, তা মানুষকে আমরা বইয়া রেছি কোন সময় ডায় আইলে, যখনই আইবে দিনে। মনে রাখবা বাংলাদেশ মুসলমানদের, বাংলাদেশ ইসলামের ভিতরে সব ধর্মের লোকেরা থাকতে পারে, ঠিক না ঠিক? ভারতে যতদিন মুসলমানরা ক্ষমতায় ছিল কোন হিন্দু না খেয়ে মরে নাই, কোন বর্ণ দাঙ্গা হয় নাই। আর যখন ইসলাম শেষ, বর্ণ দাঙ্গায় ভরপুর হয়েছে ভারত, ঠিক কিনা? আমাদের মসজিদ পর্যন্ত ভেঙে দিয়েছে। আমাদের বাবরি মসজিদ কি করেছে? ভেঙে দিয়েছে। কে স্বপ্ন দেখেছে এখানে নাকি রাম মন্দির ছিল? তোমার স্বপ্ন তো তোমার শয়তান দেখাইছে। স্বপ্ন আল্লাহ দেখায়, শয়তানেও দেখায়। যেমন মানুষ ভয় পায়, দেখায় তাকে সাপ দৌড়াচ্ছে, ভয় পায় না? কথা কন না কেন? ভয় পায় কি করে? ঘুমের ভিতরে উঠে কি করবে? নাস ফালাক পড়ে ফেলেন, কুলহু আল্লাহ পড়ে ফেলেন, বাস ভালো হয়ে গেল। অথবা একটা দোয়া পড়েন, খায়রুল লানা শাররুল লিআদাইনা, ভালোটা আমাদের জন্য, খারাপটা শত্রুদের জন্য। সুবহানাল্লাহ। হেফাজত করে দিবেন কে? সে আল্লাহ বলছেন যদি নূর চাও প্রথম ঈমান আনো। ইখরিজুহুম মিনাল যুলুমাতি ইলান নূর, মুমিনদেরকে আল্লাহ নিজে নূর থেকে, অন্ধকার থেকে নূরের দিকে নিয়ে যায়। ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াহুমুত তাগুত, যারা কাফের তাদের বন্ধু হলো তাগুত। তাগুত মানে যে নিজে ইসলাম মানে না, অন্যকে মানতে দেয়, নিজে কোরআন শুনে না, অন্যকে কোরআন শুনতে দেয় না। আছে না নাই? গত 2 সপ্তাহ আগে আপনাদের পাশেই একটা মাহফিল ছিল, দিনে আমার করতে দেয়। কোথায় ছিল মাহফিল? দিগম্বরদী। কোন থানা? বাকুন্দিয়া। যারা বন্ধ করেছো তোমরা তাগুতের অংশীদার হয়েছো, তোমরা কোরআন বিরোধী হয়েছো। আল্লাহ তোরে নিজে অন্ধকার আলো থেকে অন্ধকারের দিকে পাঠিয়ে দিল। এটা বন্ধ করলি কেন? কোরআনের মাহফিল হলেই কোরআন তেলাওয়াত আছে না নাই? ইসলামের চর্চা আছে না নাই? কতবার আপনারা আল্লাহু আকবার বলছেন, হিসাব আছে? এটা বন্ধ হলে লাভ কি? কার লাভ? কার লাভ? শয়তানের লাভ। আল্লাযীনা কাফারু আউলিয়াহুমুশ শায়তান, যারা কাফের তাদের ওলি হলো শয়তান, তাগুত। ইখরিজুনাহুম মিনান নূরি ইলাল যুলমাত, তাদেরকে আলো থেকে অন্ধকারের দিকে নিয়ে যাওয়া হয়। উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আর যখন তারা অন্ধকারে যায়, নামাজ নাই, রোজা নাই, কোরআন নাই, হাদিস নাই, যাত্রা হয়, তাদের কোনো সমস্যা হয় না, গান হয়, সমস্যা হয় না, ঠিক না ঠিক? কোরআনকে যারা সহযোগিতা করে তারা কোরআনের দোয়া পেয়ে যায়, ঠিক না ঠিক? এই যে ভাই বসে আছে, দোয়া আছে না নাই? তো অটোমেটিক চলতে থাকে। কত মানুষ আপনারা এখানে যা আছেন তার চেয়ে বেশি গোপনে গোপনে আছে। যা আপনারা এসেছেন তার 4 গুণ এসেছে মহিলারা। এই কোরআন চলতে থাকবে। আল্লাহ আমাদেরকে কবুল করুন। আমরা নূরের দিকে যাব, তাহলে আমাদের লাভ কি? আল্লাহ বলছেন বিইযনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ, আল্লাহর অনুমতি ক্রমে পরাক্রমশালী প্রশংসনীয় সে আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় আপনারা যদি যান, আপনাদেরকে জান্নাত দান করবেন কে? আল্লাহ আজিজ বললেন। কেন আজিজ বললেন? আপনি প্রশংসা করবেন না,
আপনি নূরের পথে আসবেন না, আপনাকে কিভাবে আনতে হয় সেটা জানেন কে? করোনা যখন প্রথম বাংলাদেশে আসলো, মসজিদে কোনো জায়গা ছিল? কথা কনবেন? ফজরে গিয়ে দেখি প্রথম 2 লাইনে কোনো জায়গা নেই। আমি বললাম কি রে, এত মানুষ কোথায়? মসজিদ ভর্তি, মনে হয় যুবাত্রী। কইলাম ভাই কি হয়েছে আপনাদের? কয় করোনা। করোনা? আরে করোনা কিভাবে? করোনা ওযু করছ? কয় হুজুর মুখ টুক ধুয়েছে। আল্লাহ জানেন কিভাবে তোমাদের ঘাড়ে ধরে মুসল্লি বানাতে হয়, ঠিক না ঠিক? আল্লাহকে মানবা না, এক থাপ্পড় দিবে 25 লক্ষ সাগরের পেটে ঢুকে যাবা। একটা ঝাঁকি দিবে, হাজার হাজার লক্ষ লক্ষ দুনিয়া থেকে বিদায় হয়ে যাবা। জমিন তার হুকুম মানতে হবে, ঠিক কিনা? কেমনে বুক ফুলিয়ে হাঁটো জমিনে? দেখো না তোমার বাংলাদেশের বিরাট পয়সাওয়ালা মরার আগে দিয়া কয় কেউ যদি একটু শান্তি দিত, কেউ যদি একটু শান্তি দিত। উনি চায়নার ডাক্তার নিয়ে আসছেন 16 জন। দুনিয়ার যত বড় বড় ডাক্তার সব ওনার ঘাড়ের কাছে বসা। হা করলে ডাক্তারে কয় কি করবো? চাইনিজ গুলো অ্যাংচং ছং, অ্যাংচং ছং ভং ভং দিয়ে লাভ হবে না। শান্তির মালিক একজন, তিনি কে? কে তিনি? আল্লাহ। ওনার নামই শান্তি। নাম কি? শান্তি। সালাম করে ফিরে আমরা বলি আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস তাবারাকতা ওয়া তাআলাকা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। সারাদিন আমরা সালামের দোয়া করি। ইসলাম আছে যেখানে সালাম আছে, আবার জান্নাতেও সালাম আছে না নাই? আল্লাহ বলছেন কোন বাজে কথা শুনবা না। লা ইয়াসমাউনা ফিহা লাগওয়া ওয়ালা তা'সীমা ইল্লা কিলান সালামান সালামা। কোন বাজে কথা, বেহুদা কথা শুনবা না জান্নাতে, শুধু শুনবা সালাম সালাম। আমাদের দেশেও সালাম আছে, সালাম সালাম আছে না? কি সুন্দর লাগছে লোকটা, আল্লাহ তাকে মাফ করে দিকে। কিন্তু এটা উল্টা পাল্টা হয়ে গেল কখন? যখন বেড়া ধরলো, বেড়ি ধরলো, হারমোনি থাকলো, তবলা থাকলো, তখন এটা সালাম থাকলো না। নেপালে গিয়ে দেখি বিসমিল্লাহ হোটেল। হোটেলে ঢুকলাম, দেখি যে শুয়ার কা গোস্ত।